খবর সবে বাংলা লাইভে একেবারে নিজবাড়ি এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে নিজবাড়ি এলাকায় যে দুর্ঘটনার চিত্র আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি মালগাড়ি ধাক্কা মেরেছে এমনটাই কিন্তু এখনো জানা গেছে। এবং এই মুহূর্তে যে গ্যাস কাটার দিয়ে যে ইঞ্জিনের থেকে যে বার করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ ইঞ্জিনে কিন্তু ড্রাইভার ছিলেন, চালক ছিলেন এবং তিনি ওখানেই আটকে রয়েছেন এবং তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং গ্যাস কাটার দিয়ে এই মুহূর্তে শুরু হয়েছে উদ্ধার কাজ এবং একটি বগি আরেকটি বগির ওপরে কিভাবে উঠে গিয়েছে সেটিও কিন্তু আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা ভাগ করে নিচ্ছি। একেবারে যে মালগাড়ি তো যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, আবারও বলবো যে খুব কঠিন পরিস্থিতি এই মুহূর্তে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে একটি মালগাড়িটাকে একবার আমরা ঘুরিয়ে দেখাবো যে মালগাড়ির যে সমস্ত বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু উল্টে পাল্টে পড়েছে এবং এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একেবারে পেছনে গিয়ে যে ধাক্কা মেরেছে, পেছনে যে গার্ড যেখানে থাকে সেই গার্ডের যে তিনিও মারা গিয়েছেন, এটা কিন্তু আমরা স্থানীয় সূত্র অনুযায়ী জানতে পারলাম। গার্ড এবং মালগাড়ির যে চালক তিনি মারা গিয়েছেন, এটা আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি এবং স্থানীয় সূত্রে এটাও জানা গেছে যে প্রায় 20 থেকে 25 জনের মৃত্যুর খবর, যদিও রেলের তরফে কিন্তু এ ব্যাপারে কোনো পুষ্টি করা হয়নি। এবং ট্রেনের এবং যেইভাবে বগি একেবারে পুরোপুরি ওপরে উঠে গেছে, আবারও বলবো যেইভাবে বগি পুরোপুরি ওপরে উঠে গিয়েছে সেই বিষয়টিও নিশ্চয়ই আপনাদেরকে আমরা দেখাতে পারছি। তবে আরো একটা বিষয় বলবো যে এখানে একটুখানি নেটের সমস্যা হচ্ছে, যার কারণে একেবারে সরাসরি আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট হয়তো তুলে ধরতে চাইলেও পারছি না, কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব আপডেট তুলে ধরতে। এবং আবারও বলবো গ্যাস কাটার দিয়ে এই মুহূর্তে যে ইন্ডিয়ান রেলওয়ের যে অর্থাৎ 43616 এর নাম্বারের যে চালক অর্থাৎ যে মালগাড়ির যে চালক ছিলেন তাকে উদ্ধারের চেষ্টা চলছে, যদিও যেটা জানা গেছে তিনি ওখানে আটকে রয়েছেন এবং তিনি তার মৃত্যু হয়েছে এই খবরটাও কিন্তু আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি। এবং তার পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে গার্ডে যিনি ছিলেন অর্থাৎ পেছন দিকে যিনি ছিলেন তিনিও মারা গিয়েছেন এমনটাও কিন্তু সূত্র মোতাবেক জানতে পেরেছি। একেবারে যদি বলা যায় এনজিপি রেলওয়ে হসপিটালের তরফে নার্স থেকে শুরু করে ডক্টর, চিকিৎসক অর্থাৎ মেডিকেল টিম এখানে পৌঁছে গিয়েছে। তো আবারও বলবো সিভিল ডিফেন্স থেকে শুরু করে রেল পুলিশ এবং একেবারে পুরোপুরি যারা রেলের তরফে যারা রয়েছেন সমস্ত দপ্তরের অর্থাৎ এই উদ্ধার কাজ চালানোর জন্য সমস্ত দপ্তরের আধিকারিকরা হাজির হয়েছে। তবে আমি বলবো সমাবেশ হয়ে গিয়েছে, এই দুর্ঘটনার চিত্র সকলে নিচ্ছেন। তবে এখানে আমি যেটা বলবো এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে এবং আবারও একবার দেখাবো আমাদের যে পুরোপুরি শূন্যে ঝুলছে এই ট্রেনের যে বগি অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে যে বগি হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান যেটাতে থাকে সেই পার্সেল ভ্যানের বগি কিন্তু একেবারে শূন্যে ঝুলছে। এবং এই মুহূর্তে যে মালগাড়ির যে ইঞ্জিন সেই ইঞ্জিনে কিন্তু আটকে রয়েছে চালক এমনটাই জানা গিয়েছে এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে তার মৃত্যু হয়েছে, তাকেই এখন এই মুহূর্তে উদ্ধার করার কাজ চলছে। একবার বলবো এর ভয়াবহতা, যে ভারী যে গাড়ি সেই গাড়ির যে চাকা সেই চাকা কিন্তু পুরোপুরি ট্রেনের যে লাইন সেই লাইন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে এবং দুমড়ে মুচড়ে সেই সমস্ত গাড়ির যত জিনিস রয়েছে সেগুলো কিন্তু ভেঙে চুরে এখানে পড়েছে। আবারও বলবো হতাহতের খবর এখনো পর্যন্ত রেলের তরফে পুষ্টি করা হয়নি কত জনের মৃত্যু হয়েছে বা কি, কিন্তু তাছাড়াও এখনো পর্যন্ত এটা খবর প্রায় 20 থেকে 25 জনের মৃত্যু হয়েছে বা এবং যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি গার্ড ছিলেন তার মৃত্যু হয়েছে এতটা আমরা জানতে পেরেছি। তবে আবারও বলবো রেলের তরফে কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পুষ্টি করা হয়নি এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে দেখতে চাইছেন, কিন্তু একেবারে পুরোপুরি কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়েই উদ্ধার কাজ চলছে, কারণ যেহেতু স্থানীয় বাসিন্দারা এখানে ভিড় জমাচ্ছিলেন উদ্ধার কাজে যথেষ্ট ব্যাহত হচ্ছিল। একবার বলবো যে পুরোপুরি রাস্তার বিভিন্ন ধারে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে, প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স এখানে দাঁড়ানো রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা তৈরি হলে যাতে অ্যাম্বুলেন্সে করে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই দিকেই কিন্তু নজর রাখছে প্রশাসন। আবারও বলছি রেলের পুলিশের তরফ থেকে শুরু করে এটা হয়েছে মিতা লাহা, আপনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন কোথায় হয়েছে, এটা এনজিপি স্টেশন থেকে কিছুটা দূরে নিজ বাড়ি বলে এলাকা রয়েছে রানীডাঙ্গা এবং এনজিপি স্টেশনের একেবারে মধ্যবর্তী স্থান নিজ বাড়ি এলাকা।
10 কিলোমিটার দূরে অর্থাৎ এনজিপি স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নিজ বাড়ি এখানে এই দুর্ঘটনা আজ ঘটেছে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে গাড়িটি চলছিল সেই গাড়িটি আজ এনজিপি স্টেশন থেকে আজ প্রায় যদি বলা যায় যে আজ 37 মিনিট প্রায় 37 মিনিট লেটে চলছিল আজ এবং 37 মিনিট লেটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল এবং এই লাইন দিয়েই কিন্তু আজ রেলের অর্থাৎ যে মালগাড়িটি সেই মালগাড়িটি এসে হঠাৎ ধাক্কা মারে। তো একবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিই যে কোথাও না কোথাও সিগন্যালের কোনো সমস্যা নিশ্চয়ই ছিল, কারণ নইলে একই লাইনে অর্থাৎ একই লাইনে দুটো গাড়ি কিভাবে চলে আসতে পারে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই রেলের নিরাপত্তা বা রেলের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হাই ক্যাপাসিটির যে পার্সেল ভ্যানটি সেই পার্সেল ভ্যান এখন এই মুহূর্তে কিন্তু পুরোপুরি শূন্যে ঝুলছে এবং কতটা ভয়াবহ ঘটনা ঘটেছে যার জন্য আশেপাশের প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আজ এখানে কিন্তু দেখতে আসছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে বলবো যে এই মুহূর্তে যে গ্যাস কাটার দিয়ে যে মালগাড়ির যে ড্রাইভার অর্থাৎ মালগাড়ি যিনি চালাচ্ছিলেন অর্থাৎ 43616 যে নম্বরের ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনের যে চালক ছিলেন সেই চালককে বের করার চেষ্টা হচ্ছে, যদিও তিনি তার মৃত্যু হয়েছে এমন খবর জানা গেছে। দমকল বাহিনী থেকে শুরু করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে সকলেই কিন্তু এই মুহূর্তে হাজির হয়েছে ঘটনাস্থলে এবং ঘটনাস্থল থেকে আমরাও কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরতে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে আমরা বারবার একটুখানি আমাদের বিচ্যুত হতে হচ্ছে, কারণ নেটের একটু সমস্যা এখানে যথেষ্টভাবে হচ্ছে, কারণ সবাই এখানে নেট ব্যবহার করছে, একটু নেটের সমস্যা আছে, সেজন্য চটজলদি আপনাদেরকে আমরা হয়তো যেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেও হয়তো অনেক সময় একটু ব্যাহত হচ্ছে, তবে চলছে উদ্ধার কাজ। এই মুহূর্তে আপনাদেরকে আমরা যেটাকে সরাসরি চিত্র দেখাচ্ছি, মালগাড়ির যে চালক তাকে বের করার চেষ্টা চলছে এই মুহূর্তে গ্যাস কাটার দিয়ে। রেল পুলিশের থেকে যারা রয়েছেন তারাও রয়েছেন, যেটা আমি আরো একটা শুনলাম একেবারে যদি বলা যায় যে কানাঘুষো শোনা বা স্থানীয় সূত্রে শোনা, রেল পুলিশের তরফ থেকেও যেটা আমরা জানতে পারলাম যে প্রায় 20 থেকে 25 জনের মৃত্যুর খবর কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে ঘটনাস্থল থেকে, কিন্তু এখনো পর্যন্ত রেলের তরফে কিন্তু এ ব্যাপারে কোনো পুষ্টি করা হয়নি বা রেলের তরফে এ ব্যাপারে কোনো সঠিকভাবে কিছু এখনো বলা হয়নি এবং সেটা কিন্তু এখনো অনেকটা টাইম লাগবে বা এখনো অনেকটা সময় লাগবে রেলের পুলিশের তরফে সেই পুষ্টি আসতে। কিন্তু এখনো আমরা যেটা বলছি যে উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে এবং যে মালগাড়ির যে চালক গ্যাস কাটারের জন্য এই মুহূর্তে গ্যাস কাটারের জন্য গ্যাস সিলিন্ডার আনা হচ্ছে এবং স্থানীয় যুবকরাই কিন্তু সাহায্য করছে। গ্যাস খোলা হবে অর্থাৎ এই যে রেলের যে ইঞ্জিন চালক রয়েছেন তাকে বের করার উদ্ধার কাজের যে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করছি। একবার বলবো যে সাধারণ মানুষ এত বেশি এখানে ভিড় জমাচ্ছিলেন যাতে এই উদ্ধার কাজ পুরোপুরি ব্যাহত হচ্ছিল। তো আমি আবারও বলবো আমাদের সঙ্গে যারা একটু দেরিতে যুক্ত হয়েছেন, এই দুর্ঘটনা ঘটেছে এনজিপি স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নিজ বাড়ি বলে এলাকা রয়েছে, রাঙাপানি রেল স্টেশন এবং এনজিপি স্টেশনের মধ্যবর্তী স্থান এটি নিজ বাড়ি এলাকা। তো আবারও বলবো আমি যে এই মুহূর্তে এনজিপি স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নিজ বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। রাঙাপানি রেল স্টেশন এবং এনজিপি স্টেশন থেকে একেবারে মাঝামাঝি যে এলাকা সেই এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আর সেই দুর্ঘটনার জের যদি বলা যায় ভয়াবহ, যথেষ্ট ভয়াবহতা রয়েছে, কারণ তো আবারও বলবো যুক্ত হলাম আমি একবার একটুখানি আমাদের সমস্ত ভিউয়ার্সদের কাছে একটুখানি অবশ্যই দুঃখিত যে বারবার নেটের যে সমস্যা হচ্ছে যার জেরে আমরা একটুখানি ব্যাহত হচ্ছে, তবে আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরতে। রেলের তরফে যে যারা মেডিকেল টিম রয়েছে কোন জায়গায় হয়েছে বারবার সকলে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আবারও বলবো আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে একেবারে এনজিপি স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে, এনজিপি স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং রাঙাপানি স্টেশন এবং এনজিপি স্টেশনের যে মধ্যবর্তী স্থান নিজ বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আবারও বলছি আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে এনজিপি স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং রাঙাপানি এবং এনজিপি স্টেশনের মধ্যবর্তী স্থান অর্থাৎ নিজ বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনার ভয়াবহতা এতটাই যে পুরোপুরি শূন্য
শূন্যে উঠে গিয়েছে গাড়ির বগি, অর্থাৎ রেলের বগি পুরোপুরি শূন্যে উঠে গিয়েছে। সামনে তো আরো রয়েছে হতাহতের বিষয়, অর্থাৎ কতজন এর মৃত্যু হয়েছে বা কতজন এই মুহূর্তে পুরোপুরি গুরুতর জখম হয়েছে, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু এখনো জানা যাচ্ছে না। এ কারণেই যে এখন শুধুমাত্র প্রশাসনের তরফে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই গুরুত্বটা হলো প্রশাসনের তরফে এই মুহূর্তে উদ্ধার কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবারও বলবো, প্রশাসনের তরফে এই মুহূর্তে উদ্ধার কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং চট জলদি যাতে এই উদ্ধার কাজ সম্পন্ন করা যায় সেই দিকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু একটা বিষয় কিন্তু বারবার উঠে আসছে যে কিভাবে একটা রেলের দিকের লাইনেই দুটো ট্রেন কিভাবে চলে আসলো। কোথাও না কোথাও যে সিগন্যালের কোনো সমস্যা ছিল সেটা কিন্তু বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই নিশ্চয়ই এটা নিয়ে কাটাছেঁড়া অবশ্যই হবে, তদন্ত কমিটি নিশ্চয়ই গঠন হবে রেলের তরফে। কিন্তু যদি বলা যায় এই নিয়ে কিন্তু উত্তরবঙ্গে ময়নাগুড়ির পরে আবার এই দুর্ঘটনা, এবং স্বাভাবিকভাবে কিন্তু দুর্ঘটনার সংখ্যা যেখানে কমানোর জন্য রেলের তরফে নানান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় যে কোথাও না কোথাও গাফিলতির চিহ্ন বা গাফিলতির ছবি কিন্তু স্পষ্ট ধরা পড়ছে। কারণ একই লাইনে দুটো গাড়ি কিভাবে উঠে আসলো সেই নিয়ে কিন্তু জনসমক্ষে বা মানুষের মধ্যে প্রশ্ন চিহ্ন অবশ্যই দাঁড়াচ্ছে। তো একবার আমরা দেখাচ্ছি যে গ্যাস কাটার দিয়ে কিছুটা খোলার পরে যে ভাঙাচোরা যে সমস্ত সামগ্রী রয়েছে, সে ভাঙাচোরা সামগ্রীগুলোকে রেলের ইঞ্জিনের থেকে বের করার এখন চেষ্টা শুরু হয়েছে। সেই ভাঙাচোরা জিনিসগুলোকে সরানোর পরে চালক যিনি ওখানে রয়েছেন, অর্থাৎ আটকে রয়েছেন যে চালক, অর্থাৎ যার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যদিও আরোপে রেলের সূত্রে কিন্তু আমরা তেমনটা এখনো জানতে পারিনি বা তাদের তরফে পুষ্টি করা হয়নি। সেখান থেকে কিন্তু সেই চালককে উদ্ধারের চেষ্টা এই মুহূর্তে করা হচ্ছে। তো আবারও বলবো যে এই মুহূর্তের যে ঘটনাটি সেটি হচ্ছে এনজিপি স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং রাঙাপানি রেল স্টেশন এবং এনজিপি স্টেশনের মধ্যবর্তী স্থান নিজ বাড়ি বলে যে এলাকা রয়েছে, সেই নিজ বাড়ি এলাকায় ঘটেছে। এবং আবারও যেটা আমি বলছিলাম যে রেলের তরফে তদন্ত কমিটি নিশ্চয়ই গঠন হবে, কিন্তু কোথায় গাফিলতি এটার ছিল, কোথায় এটার গাফিলতি ছিল, সেই গাফিলতির বিষয়টিও কিন্তু অবশ্যই স্পষ্ট করবে বা তদন্ত কমিটি নিশ্চয়ই গঠন হবে। তবে এখন কিন্তু প্রশাসন যেই দিকে নজর রেখেছে সেটি কিন্তু একেবারে যদি বলা যায় প্রশাসনের নজর রয়েছে শুধুমাত্র উদ্ধার কাজে। তো আমি একবার শুধু বলবো যে আমরা অপেক্ষা করছি যে রেলের যে ইঞ্জিন রয়েছে, রেলের ইঞ্জিনের যিনি চালক রয়েছেন তাকে বের করার চেষ্টা এই মুহূর্তে চলছে। গ্যাস কাটার দিয়ে খুলে সেখানের যে ইঞ্জিনের থেকে তাকে বের করার এই মুহূর্তে প্রবল চেষ্টা, এবং সেই চেষ্টাই কিন্তু শুধুমাত্র তারা করছে তা নয়, যারা হতাহত হয়েছেন বা আরো জখম রয়েছেন, অর্থাৎ আমরা ওপাশটাতে যেতে পারলাম না বা আমরা চেষ্টা করব ওদিকেও যাওয়ার, যেহেতু পুরোপুরি এটাকে ব্যারিকেড করে ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে উদ্ধার কাজে কোথাও সমস্যা তৈরি না হয়। তবে আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের সমগ্র খবর সময় টিম কিন্তু আজ আমরা এখানে উপস্থিত রয়েছি। বাংলা পেজে আপনারা ফলো করতে পারেন, প্রতি মুহূর্তের আপডেট আপনারা পাবেন আমাদের সমস্ত পেজে। তবে এখন এখান থেকে আমি সৌমি, আমার সহযোগী শুভম আপনাদেরকে আপডেট দিয়েছি এবং আবারও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য নিশ্চয়ই হাজির থাকছি। ধন্যবাদ।